জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। শ্রীমদ্ ভগবদ্ গীতা পরিক্রমণের ৩৮তম পর্ব আজকের এই পর্বে শ্রীমদ্ ভগবদ্ গীতার ১৬ অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগের বাংলা অনুবাদ পাঠ আমরা শুনব এবং শোনাব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভয়শূন্যতা, অন্তঃকরণের পূর্ণ নির্মলতা, তত্ত্বজ্ঞানের জন্য ধ্যান যোগে দৃঢ় নিরন্তর স্থিতি, সাত্ত্বিক দান, ইন্দ্রিয়াদি সংযম, ভগবান ও গুরুজনাদির পূজা করা, অগ্নিহোত্রাদি উত্তম কর্মের অনুষ্ঠান করা, বেদ শাস্ত্রাদির অধ্যয়ন এবং অধ্যাপন করা, ভগবানের নাম গুণকীর্তন করা, স্বধর্ম পালনে কষ্ট সহ্য করা এবং শরীর ও ইন্দ্রিয় সহ অন্তঃকরণের সরলতা, কায় মন বাক্যে কাউকে কোনো রকমভাবে কষ্ট না দেওয়া, যথার্থ ও প্রিয় ভাষণ করা, নিজের প্রতি অপরাধকারীর প্রতিও ক্রোধ না করা, সকল কর্মে কর্তৃত্বাভিমান ত্যাগ করা, চিত্ত চাঞ্চল্যের অভাব, পরনিন্দা বর্জন, সর্বভূতে অহেতুক দয়া, বিষয় সমূহের সঙ্গে ইন্দ্রিয়াদির সংযোগ হলেও তাতে আসক্ত না হওয়া, কোমলতা, লোক এবং শাস্ত্র বিরুদ্ধ আচরণে লজ্জা পাওয়া এবং ব্যর্থ চেষ্টার অভাব, তেজ, ক্ষমা, ধৈর্য, বাহ্য অভ্যন্তর শুদ্ধি, শত্রুভাব রাহিত্য এবং নিজের মধ্যে পূজ্যতার অনভিমান। হে ভারত, এই সমস্ত হল দৈবী সম্পদযুক্ত মানুষের লক্ষণ। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা ও অজ্ঞান এগুলো হলো আসুরী সম্পদজাত পুরুষদের লক্ষণ। দৈবী সম্পদ সংসার বন্ধন হতে মুক্তির হেতু এবং আসুরী সম্পদ সংসার বন্ধনের কারণ। হে পাণ্ডব, তুমি শোক করো না, কারণ তুমি দৈবী সম্পদ নিয়ে জন্মেছ। হে পার্থ, ইহলোকে দুই প্রকারের মানুষ সৃষ্টি হয়েছে, এক দৈবী প্রকৃতি সম্পন্ন এবং অপরটি আসুরী প্রকৃতি সম্পন্ন। এদের মধ্যে দৈবী প্রকৃতি সম্পন্ন মানুষদের কথা তো একটু আগে বিস্তারিতভাবে বললাম। এবার আসুরী প্রকৃতি সম্পন্ন মানুষদের কথা আমি বিস্তারিতভাবে বলছি, তুমি শোনো। আসুরী স্বভাব সম্পন্ন ব্যক্তিগণ প্রবৃত্তি এবং নিবৃত্তি এই দুটোকে জানে না, তাই তাদের বাহ্য অভ্যন্তর শুদ্ধি নেই, তাদের সদাচার নেই, সত্য ভাষণও তাদের নেই। এই আসুরী প্রকৃতির মানুষেরা বলে, এই জগৎ ধর্মাধর্মের ব্যবস্থাহীন, সত্য শূন্য এবং কর্মফলদাতা ঈশ্বর বলে কেউ নেই। শুধু কামবশত স্ত্রী পুরুষের সংযোগেই এ উৎপন্ন হয়
এছাড়া আর কিছুই নয়। এইরূপ মিথ্যা জ্ঞান অবলম্বন করে বিকৃত স্বভাব এবং মন্দ বুদ্ধি সম্পন্ন অহিতকারী ক্রূর কর্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে থাকেন। এইসব দুষ্পূরণীয় বাসনায় পূর্ণ দম্ভ, অভিমান এবং মতযুক্ত মানুষেরা অজ্ঞানবশত অসুচি সিদ্ধান্ত গ্রহণ করে ভ্রষ্টাচারে প্রবৃত্ত হয়ে সংসারে বিচরণ করতে থাকে। মৃত্যুকাল পর্যন্ত এরা অসংখ্য চিন্তার আশ্রয় নিয়ে বিষয় ভোগে রত এবং এই সুখ এইরূপ মনে করতে থাকে। তারা অসংখ্য আশা পাশে অর্থাৎ কামনার জালে তারা আবদ্ধ হয় এবং কাম ক্রোধের অধীন হয়ে বিষয় ভোগের জন্য তারা অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করতে রত থাকে। তারা ভাবতে থাকে যে আজ আমার এই ধন লাভ হলো, ভবিষ্যতে আমার এই আশা পূরণ হবে, আমার এত ধন আছে, পরে আরও ধন লাভ হবে, এই দুর্জয় শত্রুকে আমি নাশ করেছি, এইবার অন্যদেরকেও আমি নাশ করব, আমি ঈশ্বর, আমি ভোগী, আমি পুরুষার্থ সম্পন্ন, আমি বলবান, আমি সুখী, আমি অত্যন্ত ধনী এবং অনেক আত্মীয় স্বজন পরিবেষ্টিত, আমার মতো আর কে আছে, আমি যজ্ঞ করব, আমি দান করব, আমোদ করব। এই প্রকার অজ্ঞ মোহগ্রস্ত এবং নানাভাবে বিভ্রান্ত চিত্ত, মোহজাল সমাবৃত এবং বিষয় ভোগে অত্যাধিক আসক্ত আসুরী প্রকৃতির ব্যক্তিগণ ভয়ানক অপবিত্র নরকে পতিত হন। নিজেই নিজেকে শ্রেষ্ঠ মনে করে সেই অহংকারী ব্যক্তি ধন, মান এবং গর্বের সঙ্গে অবিধিপূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করেন। অহংকার, বল, দর্প, কামনা এবং ক্রোধের বশবর্তী এবং অপরের নিন্দাকারী এইরূপ ব্যক্তি নিজের এবং অপরের দেহে অন্তর্যামী রূপে অবস্থিত আমাকে দেশ করে। সেই দেশপরায়ণ পাপাচারী ক্রূর নরাধমদের আমি এই সংসারে বারংবার আসুরি যোনিতে নিক্ষেপ করি। হে অর্জুন, সেই মূঢ় ব্যক্তিগণ আমাকে প্রাপ্ত না হয়ে জন্মে জন্মে আসুরি যোনি প্রাপ্ত হয় এবং ক্রমে তার থেকেও অত্যন্ত নিম্ন গতি প্রাপ্ত হয়, অর্থাৎ ঘোর নরকে পতিত হয়। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ এবং আত্মার হননকারী, অর্থাৎ আত্মাকে এরা অধোগামী করে। অতএব এই তিনটি বিষবৎ ত্যাগ করা উচিত। হে অর্জুন, এই তিন নরকের দ্বার হতে মুক্ত ব্যক্তি নিজ কল্যাণ সাধনে সমর্থ হন, সেই জন্য তিনি পরম গতি প্রাপ্ত হন, অর্থাৎ তিনি আমাকে লাভ করেন। যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে খুশি মতো আচরণ করেন তিনি সিদ্ধি লাভ করেন। যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে খুশি মতো আচরণ করেন তিনি সিদ্ধি লাভ করেন না, তিনি মোক্ষ লাভও করেন না এবং তিনি সুখও প্রাপ্ত হন না। কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণে তোমার নিকট শাস্ত্রই প্রমাণ। অতএব হে অর্জুন, তুমি কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রবিধি জেনে তুমি কর্ম করো। শেষ হলো 24 শ্লোক বিশিষ্ট ষোড়শ অধ্যায়ের দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। মহাভারতের কবি অধ্যায়টা শুরু করলেন যে দৈবী গুণটা দিয়ে, তা হলো অভয়ং, অর্থাৎ ভয়শূন্যতা।
বিশেষজ্ঞ মানুষেরা বলেন আজকের এই সময়ের পৃথিবীও যে তিনটে অসুখে আক্রান্ত হয়ে রয়েছে তা হলো ভয়, অজ্ঞানতা এবং লোভ। রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, ভয় হতে তব অভয় মাঝে নূতন জীবন দাও হে। ভগবান শ্রীকৃষ্ণ পুরো ১৬শ অধ্যায় জুড়ে আমাদের দেখালেন দৈবী সম্পদযুক্ত মানুষের কি কি গুণ থাকতে হবে, কি কি লক্ষণ থাকতে হবে। বিবেকানন্দ বলেছিলেন, ছিলি পশু, হয়েছিস মানুষ, এখন দেবতা হইতে হইবে। আর এই দেবতা মানুষ হয়ে ওঠার জন্যই পৃথিবীর মানুষদের দৈবী সম্পদের অধিকারী হয়ে উঠতে হবে। আর এই দৈবী সম্পদের অধিকারী হওয়াটা এটা কোনো অলৌকিকভাবে কিন্তু হবে না, তার জন্য চাই নিরন্তর চেষ্টা। এই চেষ্টা থেকে আমরা যেন সরে না যাই, এই কামনাটুকু রেখে আজকের কথা এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।